মা বাবার সামনে সন্তানাদি দেখুন, বাইরে মারা যাওয়ার আগে দেখবাই মা বাবায় চক্ষু মেলিয়া সন্তানাদির বাইসাই। মানুষের মরণের সময় জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না, হয়নি। জবান বন্ধ হয়ে যায়, সন্তানে বাবার মুখে জল দে, বাবায় জাদুর মুখে দি সাইর, মার মুখ জাদুয়ে ফালি দে, মায়ে জাদুর মুখ পাইছাই আর ফরমাইল, ও জাদু বলি আমি বাবা মারা যাইয়ার আমার জীবনের শেষ পানিটা তুমি জাদু বনিয়ে খাওয়াইলাই। মা বাবায় দোয়া করলে, আল্লাহ আমার সন্তান আদি আপনার হাওলা করি আমি বিদায় নিলাম। আল্লাহর হাবিবে খান্দইল হযরতে জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কোন কারণে খান্দ আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইন, ও ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিমু, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার অর্থ হইল আমি ও কারণে খান্দিয়ার আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিমু, আমার উম্মতি খার হাওলা করিয়া বিদায় নিতা। আমরা একদিন মারা যাইমু, যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া তনে বিদায় নিব। যে জমিনও আছে জমিনের একদিন মরণ আছে, আছে না? কোন দিন? যেদিন আল্লাহ কাম সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ। একদিন কামত হইব না? কামত হইব। আমরা বিশ্বাস আছে, আমরা জমিনও আছি, মারা যাইমু, খবরও যাইমু। আমরা বর্তমানে যে জায়গায়, এই জায়গার নাম উদালি, কাকি, কাকি কিন্তু এই কাকিও নয়। আমরা বর্তমানে যে জায়গায় আছি জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, খানো যাইমু আলমে বরজখ। মানুষ মারা যাবার পরে কবরও রাখা হয়, কামতর আগ পর্যন্ত যে জীবন মানুষে পায় সেটার নাম হইল আলমে বরজখ। আর কামতর পরে যে জীবন মানুষে পায় সেটার নাম হইল আলমে আখিরাত। সুবহানাল্লাহ। হিন্দুস্তান টু কবরিস্তান। মারা যাওয়ার বাদে কবরিস্তানও যাওয়া লাগবে। বন্দা, সে কোন সময় মারা যাইবা, সে কোন জমিনও মারা যাইবা, কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জন্য সম্ভব নয়। আফসোস লাগে। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, জমিনের মউত হইব। এর জন্য আমার বুজুর্গান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতালাই, বন্দা যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান, ইমানদার মুমিন মুসলমান জমিনে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সময় পর্যন্ত আল্লাহ কোন সময় কিয়ামত সংগঠিত করতালাই। কওনা সুবহানাল্লাহ। এক মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহর নাম লইব জমিন তনে, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতালাই। সুবহানাল্লাহ। এই খাকি সারা মানে একদিনে আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবান না না। আমার বুজুর্গান, খাকির মানে একদিনে আল্লাহর ইবাদত বন্ধ করতালাই। যদিও খাকির মানুষ একদিনে আল্লাহর গোলামি বন্ধ করিলাই, তাহলে উদালির মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতালাই। করবানি যদি উদালির মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করেন, আমবাড়ির মানুষে বন্ধ করবানি। আমবাড়ির মানুষে যদি আল্লাহর ইবাদত বন্ধ করিলাই, এর বাদেও কিন্তু রাজবাড়ির মানুষে ইবাদত করবানি। যদি রাজবাড়ির মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করিলেন, তাহলে ডবখার মানুষে ইবাদত বন্ধ করতলাই। আরে যদি সারা ভারতের মানুষে আল্লাহর গোলামি বন্ধ করিলাই, আমেরিকার মানুষে কোনো সময় বন্ধ করবে না। তাহলে বুঝা যায় আর মনে কিয়ামত আর হইতো না। কথাটা হাসা না? পৃথিবীর মাঝে তো এক মানুষেও তো আল্লাহর ইবাদত করবো না। আমার বুজুর্গান, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে
প্রত্যেকটা কান্ট্রির মানুষ যদি আল্লাহর ইবাদত বন্ধ করিলায় করবনি একলগে করে তোলায় আর নইলেও তো একজন মুমিন মুসলমানে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব। এই আল্লাহর নাম লওয়ার কারণে আল্লাহ জমিন কোনো সময় কিয়ামত সংগঠিত করতা নয়। আমার নবী ফরমায় ওই সময় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা যখন সিদ্ধান্ত লইবা কিয়ামত সংগঠিত করিলেইতা আল্লাহ রাব্বুল আলামিনে তামাম দুনিয়ার মধ্যে একটা ঠান্ডা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। এই ঠান্ডা বাতাস আপনার লঙ্কা খাকির জমিন আইব, রাজবাড়ির জমিন আইব, আমবাড়ির জমিন আইব, নীলবাগান হোজাই পৃথিবীর কোনায় কোনায় ঠান্ডা বাতাস আইব। যত ইমানদার মুমিন মুসলমানই সময় থাকবা আমার নবী ফরমায় সারা ইমানদার মুমিন মুসলমানের বগলের নিচে দিয়া সেই বাতাসটা ইয়া শরীর লাগবো। বন্দা যখন তোমার শরীর ঠান্ডা আরামর বাতাস লাগবো আল্লাহর বন্দা জমিনের মধ্যে পড়ব, পড়ার লগে লগে বন্দার মরণ হয়ে যাইব। একদিনে এক লগে সারা ইমানদার মুমিন মুসলমান মারা যাইবা। এর বাদে আল্লাহ ইসরাফিল জানাইবা ও ইসরাফিল ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম। হায় রে আহা, এই সময় আমরা থাকবো না জানি না। এক লগে সারা ইমানদার মুমিন মুসলমান বাতাসটা খালি শরীরও লাগবো, মানুষ বাদ থাকলে ফলব, বদ থাকলে মাটিত ফলব, ফলিয়া বন্দার মৌত হয়ে যাইব, তখন আর কোনো মুমিন মুসলমান থাকতা না। ও যে নবী যে হয়েছেন না এক মুমিন মুসলমান থাকলে আল্লাহ কামর সংগঠিত করতা না। আমার বুজুর্গান আল্লাহ যখন নির্দেশ করবা হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করিলাইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাই ভাই আল্লাহ আমি এখন পর্যন্ত সিংহার মধ্যে ফুক মারব না যত সময় পর্যন্ত তোমার আখিরি জবানার নবীর রওজা শরীফ তনে তুলিবাইলা। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমার বেয়াদবি হইব আমি ইসরাফিলে যখন সিংহার মধ্যে ফুক মারব আপনার হাবিব কবর শরীফ তনে উঠিবা কষ্ট হইব, আমি ইসরাফিলের বেয়াদবি হইব। ও মাবুদ আরহামুর রাহিমিন, আপনার হাবিবরে আগে আপনি মওলায় তুলিলাও। বাইরে যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছেন। ও নবী জমিনের মধ্যে আসুনি রে, মদিনা শরীফের জমিন রোজায় আতহরের মধ্যে আমার নবী আরাম করে লাইছেন। সুবহানাল্লাহ। নবী যে খানো মদিনা শরীফ হায়াতুল নবী না মৃত নবী? হায়াতুল নবী। আমার বুজুর্গান যখন হাজি সাহেব হজ যায় প্রতি ওয়াক্ত নামাজের বাদে নবীজির জিয়ারতের জন্য গেট আপনার খোলা হইলানি। বাইরে যখন চৌকে চৌকে যাইয়া আল্লাহর হাবিব রওজা শরীফের বাসাইয়া বন্দায় যখন সালাত আর সালাম দেয় তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। কোন কারণে? যে নবী জমিনের মধ্যে আগমন করছেন, রাসূলুল্লাহ জমিনে 63 বছরের জীবন পাইছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করছেন, আমার জাদু জমিন আমার লগে লগে আল্লাহ দরবার দোয়া করছো না, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার গুনাহগার উম্মতের আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا مولانا محمد জন্য আমার বুজুর্গর আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে 63 বছরের জীবন পাইলাম। রাসূলুল্লাহ যখন জমিন তলে বিদায় নিতাম আমার নবীর কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হইছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম হইছে আপনি নবীজি যদি পারমিশন দে আপনি নবীজির পবিত্র রূহ মুবারক লই আমি যাইতাম। আমার নবী ফরমাইল, ও ভাই আজরাইল আমি জমিন তলে বিদায় নিব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা কারণ হইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তলে বিদায় নিব, আমার গুনাহগার উম্মতি আমি খারহাওলা করিয়া যাইতাম। এত মায়া লাগে জি। আল্লাহ জানাই জিবরাইল যাও আমার হবিব রে গিয়া কইও খান্দন খেত। আমার বুজুর্গরা মানুষ মারা যায় না, যখন মা বাবা জমিন তুলে মারা যায়, মারা যাবার সময় মা বাবার সামনে সন্তানাদি মা বাবার সামনে আয় চতুর্দিক গড়িয়া ঘেরাও করিয়া বল, মার মুখো ফানি দেন বাবার মুখো জমিনও ফানি দেন। আল্লাহর দরবার দোয়া করলে, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বাবার হায়াত আপনি মৌলায় বাড়াই দে। দোয়া করিলেন, আয় আল্লাহ যদি আমার বাবার হায়াত কমিয়া যায় আমার হায়াত নিয়া আমার বাবা জানোর হায়াত আপনি বাড়াই দে। এত মায়া না মা বাবার লোকে মায়া। আর মা বাবা যখন জমিন তুলে বিদায়, যখন মা বাবা জমিন তুলে মারা যায়, মা বাবার সামনে সন্তান দিতা কইল বাইরে মারা যাওয়ার আগে দেখবাই মা বাবায় চক্ষু মেলিয়া সন্তান দির বাইসাই। মানুষের মরণের সময় জবান বন্ধ হয়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় বন্ধ হয় না, হয়নি জবান বন্ধ হয়ে যায়। সন্তানে বাবার মুখে জল দে, বাবায় জাদুর মুখে দি সাইর, মার মুখ জাদুয়ে ফালি দে, মায়ে জাদুর মুখ পাইছাই। আর ফরমাইল, ও জাদু বলি আমি বাবা মারা যাইয়ার আমার জীবনের শেষ পানিটা তুমি জাদু বলিয়া খাওয়াইলাই। মা বাবায় দোয়া করলে, আল্লাহ আমার সন্তান আদি আপনার হাওলা করি আমি বিদায় নিলাম। আল্লাহর হাবিবে খান্দইল হযরতে জিবরাইলে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আপনি কোন কারণে খান্দ আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার অর্থ হইল আমি ও কারণে খান্দিয়ার আমি রাসূলুল্লাহ দুনিয়া তুলে বিদায় নিব, আমার উম্মতি খার হাওলা করিয়া বিদায় নিতাম। এত মায়া উম্মতির লোকে জি, নবীর লোকে মায়া আসেনি আপনারা? এত মায়া আল্লাহ জানাইছেন জিবরাইল কইও যে আমি তান উম্মতর জিম্মা লইলাম। ও জিবরাইল যাও আমার নবীর কইও তান উম্মতের জিম্মা আমি আল্লাহ লইলাম। কিয়ামতের ময়দানে আমার নবীর লাজিকাইয়া তান কোন উম্মতরে আমি আল্লাহ দুজখ দিমু না। হযরতে ইসরাফিলে জানাই, ভাই আল্লাহ তোমার নবীর রওজা শরীফ চলে আপনি তুলিলাও। আল্লাহ জিবরাইলে জানাইবা, ও জিবরাইল যাও জান্নাতে খবর লইয়া যাও আমার হাবিবের রওজায় তরে তরে তুলিয়া জান্নাতি খবর পরিধান করাইয়া লইয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে আইবা, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা মোবারক তুলই আল্লাহ কিয়ামত সংগঠিত করে লাইতাম। আল্লাহ জান্নাতে খবর দিছেন, খবর পরিধান করতাই। রাসূলুল্লাহ কইবা, ও ভাই জিবরাইল আমি আল্লাহর জান্নাতের খবর চাইলা রে, এখন আমার কইলাও আমার গুনাহগার উম্মতের অবস্থা কি আমার কইলাও। ও ভাই জিবরাইল
নাই আল্লাহ মনে আমার গুনাহগার উম্মতিরে দুজখ দিলাইছ হযরতে জিবরাইলে জানাই ভাই ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আল্লাহ কিছু খরচ হইল না আপনি নবীজি মাথা মুবারক তুলই আপনি নবীজি মাথা মুবারক তোলার পরে আল্লাহ সারারে হাসরের মাঠে জমা করিলাইবা